কোন তো জায়গা জমিন করছি কে জায়গা জমিন বেচছি বাইরে 10 লক্ষ টাকা খরচ করিয়া বাইরে বিদেশ পাঠাইছি আমার ভাই নিকা আপনারাও দোয়া করেন একটু বাইরে যদি ঠিকঠাক মতন টাকা পয়সা পাঠায় আমি রিয়াজ করছি এই 4 চালাটা ভাঙ্গে আমি বড় এই 2 তলা একটা বিল্ডিং করব। যদি টাকা পয়সা ভাঙ্গা বড় ভাই বিদেশ পাঠাইলো আমি তো এলাম গুইরা কেমনে যামু আমি বাইতে কোন মুখ লইয়া যামু অহন পর্যন্ত একটা মাস ঠিক মতো থাকা আনলাম না বিদেশে দালালে কি কাম দিল সাপ্লাই ভিসা ঠিক মতো থাকা আনলাম না ধরা খায় আয়া বললাম ব্যাগ বইরা কত জামা কাপড় নিছিলাম সব জামা কাপড় শেষ হয়ে গেছে এখন আমি একটা জোল্লা ধরে বাইতে আছি আমি এখন এই মুখ কেমনে বাইতে যামু এই তো 1-2 তারিখে ভাই টাকা পাঠাইলে আমি কিছু কিছু মানুষের দিয়া শোধ করুম আর আমি বাড়ির কাম করুম। কি নিয়ে গেলাম আর কেমনে ফিরত আইলাম একটা জোল্লা নিয়া বাড়ি কাছে ভাই দেখুন যায় বারান্দায় বয়ান হয়েছে এই মুখ নিয়ে আমি কেমনে যামু এখন ভাইয়ের সামনে না বাইতে যাম না আমি কেমনে এখন এই মুখটা বড় ভাইয়ের সামনে যায় দেখাবো সমস্ত জমি জমা বেচা ধার দেনা কইরা সুদি বুদি কইরা আমার বিদেশ পাঠাইলো ওখানে আমি একটা জোল্লা নিয়ে ঘুরে আইছি কেমনে আমি মুখটা যায় দেখাবো বাড়ি আল্লাহ আমি এখন কি করু বাজারে যাই বাড়ি আলি কইছে এক গাড়ি চাইলেন বা চাইল নাই চাইল নিয়ে আহি তুমি ফিরত ভাই না হ্যাঁ তুমি না বলে বিদেশ গেছো 1 মাস হওয়া নাই আবার দেখি কান্তা আছে না বইয়া বইয়া কি হয়েছে তোমার হ্যাঁ আরে ভাই বিদেশ গেছিলাম হ্যাঁ দালালে দিছে সাপ্লাই ভিসা ধরা মরা খায়া জেল মেল খাইতে আয়া পড়ছি আর ব্যাগ বুক কই আরে ভাই ব্যাগ বুক কিচ্ছু আনা পারি নাই দালালে দিছে সাপ্লাই ভিসা থেকে ধরা মরা খায়া আয়া পড়ছি বিদেশে কিচ্ছু আনা পারি নাই এটা জোল্লাপুর আটকাবো আমি এই মুখটা নয় কেমনে বাড়তে যাবো ভাইয়ে ধার দেনা কইরা জায়গা জমি বেচা সুদিতে আমি নয়া বিদেশ পাঠাইলো আমি আইছি ঘুরে আমি এই মুখ লয়ে কেমনে বাড়তে যাবো দেশে কামলা দিছিলা ওইটা তো ভালো আছিলা তোমার বিদেশ দেবার কইছে কারা আজ ভাই কামটা নো বাইতে নো 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 বাইতে নো আমি এই মুখ লয়ে আর বাড়তে যাব না আরে এনে বয়া বয়া কাল ভাই তাও একটা সান্ত্বনা দিবানি ওটা বাইতে নো না আমি বাড়ি যাব না আমি বাড়ি কোন মুখ লয়ে যাব আমি কোন মুখ লয়ে বাড়ি যাব আমি বাড়ি যাব না আমি তোমার বাইরে ডাক দিয়ে নিয়ে আহি পুরান টিন কাঠ মাঠে কিনে কোনোটার দরকার নাই কিন্তু সব ফালে দেব না গে 20 গাড়ির ইটা নো 20 গাড়ি আর 30 গাড়ি জ্বালা কেটে লাগবো জ্বালা গেলা খাবো ওই কি না খাই বানাচ্ছ তুমি আমলা চির বার বানাচ্ছি কে কি জানি আমার ব্যাগ আনবো কে আমার ব্যাগ তো বিদেশ গেছে আর বিদেশ গেছে ঘুরে আইছে বলে ওই যে অনেক ধরে বাইতে আসে না অনেক কান বানাচ্ছে আরে কয় কি গিনি আমার মাথা নষ্ট করে দিবি রে আমি তো শেষ হয়ে গেলাম রে কয় কি গিনি আমার ভাই বলে ঘুরে আইছে আমি তো নাই কে একরকম আরে কয় কি গিনি আমি তো নাই রে আরে তুমি কান্দো কে কান্দো না বাইরে হ কৌকি তুমি গিনি সয় সম্পত্তি জমা জমে যা আছে সব শেষ করে আলাইছি রে ভাই সব শেষ করে আলাই আমি যাম না রে ভাই আমার ভাই নিয়ে হারবি রে ভাই আমি তো নাই কে মরে গেছি আমার সয় সম্পত্তি সব শেষ ওরম ভাই আমার লাগবো না রে ভাই আমি আর চাই না রে ভাই আরে কেরম কথা আমি ভাই মারফাটের ভাই না তোমার আর ভাই আমি সব শেষ করে আলাইছি রে ভাই
আমি ভাই যাবো না রে ভাই, ওরা আমার দরকার নাই রে ভাই, তুই ওই যাও আর না যা আমার কিছু যায় না রে ভাই। আচ্ছা তুমি থাকো, আমি আর নিয়ে আহি, তোমার বাইরে নিয়ে আহি, তুমি থাকো এনে। কেমনে যাই বাইতে, ভাই তো বাইতে উঠাইবো না, যে ক্ষতি করছি এনে আমি বাইতে নাও, ভাইয়ের। এনে বইয়া কানলে কি লাভ হইব? হ্যাঁ, টাকা পয়সা যাওয়া তো গেছেই, এনে বইয়া কানলে কি এখন লাভ হইব? নাও বাইতে নাও, ওটা বাইতে যায় দোনো ভাই দেমনে ভালো হয়, অমনে বুদ্ধি পরামর্শ কইরা হের পর ই করা। আমি কোন মানুষের মুখ মিল নিয়া খারাপ। ভাইয়ের সামনে যায় খাড়া হবো? কান্দো না, কান্দো না মিয়া, ভাইয়ে আমার হুনলে আমার শেষ কান্দো না, করে কান্দো না। আলাইবো না। কান্দো না, ভাইয়ের যে ক্ষতিটা করছি, কান্দো না। বাড়ি কইছাল তুমি ওই দালালের হাতে ওরে টাকা পয়সা হাতে ওরে দিও না। কান্দো না, কান্দো না। আরে বাড়ি ভালো কথা কইছাল রে। আরে কানলে কি লাভ হইব? এখন ঠান্ডা মাথায় দোনো ভাই কথা রাখো। কান্দো না। বন্ধ রাখো, উঠো দুই ভাই, উঠো। আরে ভাই তুই তো খোঁজ রে ভাই, দেহার সুখ তো বড় ভাই। ওই দেহের ভাই বিকাশ কে তাহলে এখন ঘুরে আইছে ধরা খায়া। হুনি দেখি কি হয়েছে, কি হয়েছে আগে শুনি দেখি। আরে কি হয়েছে আগে হুনি দেখি। না রে, কান্দো না, কান্দো না। আচ্ছা কি হয়েছে আগে শুনি, শুনি কি হয়েছে শুনি। ভাই এই বলা কৃষ্ণ আইসে ডুবলো দেখি। আচ্ছা এটা একটু চুপলা না, আমি তো ভালো পোকার মতো চুপলা। কাপড় তো পর হের, হ্যাঁ হের কাপড় তো পর। আচ্ছা কত দেখি তুই কি অনেক বিদেশ গেছিলে, কেমনে কেমনে ঘুরে আইলে? আর শুনলাম যে জমি জমা বেচা তুমি বাইরে বিদেশ পাঠাইছিলে। সব সম্পত্তি বেশে বাইরে বিদেশ দিছি। কয় লাখ টাকা খরচ করে? 10 লক্ষ টাকা খরচ করে। 10 লক্ষ? আরে জমি তো আল্লাহ, বেচছি, হ্যাঁ। তারপরেও কত দাঁড় দানা আচ্ছা দালালে কি করে, কেমনে কেমনে ঘুরে আইলো? দালালে কি কইছিল? দাঁড়ালে কইছিল ওরে ভালো একটা কাম দেবো। আচ্ছা কি কাম দিছে ঘুরে এলো না? ভাই আমি কই আর আচ্ছা কত দেখি দেখি ভাই 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 না ভালো রে। দেখি আমরা বিদেশ মানুষ বিদেশ যাচ্ছি তো, হ্যাঁ? আচ্ছা, তোমার কাম দে নাই, তোমার কাম দে নাই, তোমার কাম দে নাই, আর তোমার কাম দে নাই, কষ্ট দি তোর কাম দে নাই, দালালের কাম দে নাই। দালালে হলো সাপ্লাই মিশা দিছে, ও বিষের কোনো কিচ্ছু নাই। আমার পরে ধরা গেছি, ধরা গেছে জেলখানাতে আমার মুরখায়ও তারপর আইছি। আচ্ছা বলে নিয়েছিল কি বিষয়? কইছে তো অফিসে, বড় অফিসে চাকরি দিব। বিদেশ যাবেন ভালো কথা, বিদেশ সবাই যায়, আল্লাহ যেন সবাই ভালো রাখে, কিন্তু বিদেশ যাওয়ার আগে আপনারা একটু যাই না শুই না দেখা বুঝা তারপরে যাইবেন। কারণ ওই যে ভালো বিষয় কথা বললা সাপ্লাই বিষয় নিয়ে ফালাই দিয়েছিল, কি অবস্থা? এরকম ঘটনা কি আপনাদের এলাকায় এরকম ঘটে কিনা, বা যারা বিদেশ গেছিল কারো কারো জীবনে এরকম ঘটনা ঘটছে কিনা আপনি একটু কমেন্টের মাধ্যমে জানাবেন।